হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের মাইনারের মধ্যে থার্ড সেমিস্টারে হিস্ট্রি রয়েছে, তো সেখান থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সুলতানি যুগের ইতিহাস জানার জন্য কী কী উপাদান প্রয়োজন পড়ে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করো, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, এগুলি নোটস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে যেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনার স্টুডেন্টদের জন্য 699 রুপিস। চলো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সেটা শুরু করা যাক, যেটা হচ্ছে বিভিন্ন যে উপাদান রয়েছে যেখানে মধ্যে সাহিত্যিক উপাদান প্রথমে রয়েছে, যেখানে সমসাময়িক ইতিহাসের বিভিন্ন যে গ্রন্থগুলি রয়েছে, রাজকীয় ফরমান দলিলগুলি রয়েছে, আত্মজীবনীগুলি রয়েছে, সেই সময়কার ইতিহাস জানতে আমাদের সাহায্য করে। এছাড়া রয়েছে বৈদেশিক বিবরণ, যেমন ইবন বাতুতা, মার্কো পোলো প্রমুখ বিদেশি পর্যটকদের বিভিন্ন লেখনী থেকেও সেই সময়কার ইতিহাস সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে সুলতানি আমলে নির্মিত চমৎকার স্থাপত্য, মুদ্রা এবং বিভিন্ন প্রাচীন শিলালিপির মধ্যে থেকে সুলতানি যুগের বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। এর পরবর্তীতে আমরা রয়েছে যে সমসাময়িক সাহিত্য গ্রন্থ, যেখানে জিয়াউদ্দিন বারানির তারিখে ফিরোজ শাহী সুলতানি শাসন ব্যবস্থার অন্যতম প্রমাণ্য দলিল, যেখানে মেহনাজ-এ সিরাজ তাবাকাত-এ নাসিরি থেকে প্রাথমিক যে যুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমরা বিশদভাবে জানতে পারি। এছাড়া রয়েছে প্রখ্যাত কবি আমির খসরুর রচনাবলী সমকালীন সাম্রাজ্য, সংস্কৃতি, রাষ্ট্র সম্পর্কে নিখুঁত যে চিত্র রয়েছে সেটা আমাদের কাছে তুলে ধরে। এখানে আমরা বিভিন্ন যে লেখক রয়েছে সেই সময়কার, যেখানে জিয়াউদ্দিন বারানি রয়েছে, মিহনাজ-এ সিরাজ রয়েছে, বিভিন্ন তারপর আমির খসরু রয়েছে, তাদের বিভিন্ন বিবরণী থেকে রচনা থেকে সুলতানি যুগের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বৈদেশিক পর্যটকদের বিবরণ রয়েছে, যেমন ইবন বাতুতার যে রিহলা রয়েছে, যেখানে মরক্কোর প্রখ্যাত পর্যটন ইবন বাতুতা সুলতান মাহমুদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন। তার লেখা রেহলা গ্রন্থ থেকে তৎকালীন ভারতের ডাক ব্যবস্থা, গুপ্তচর প্রথা এবং আর্থসামাজিক যে অবস্থা তার বিস্তারিত যে বিবরণ আমরা জানতে পারি। এছাড়া বিদেশি পর্যটকদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণ সুলতানি ইতিহাসের এক অমূল্য রত্ন। অর্থাৎ যে বিদেশি বিবরণীরা ছিলেন, যারা বিবরণ দিয়েছেন, সেগুলির মধ্যে থেকে আমরা যে নিখুঁত বা নিরপেক্ষতাহীন, অর্থাৎ কেউ কারো দিকে হয়ে কথা না বলে একটা যে নিরপেক্ষতাহীন বিবরণ আমরা এই বিদেশি বিবরণগুলির মধ্যে থেকে জানতে পারি। এর পরবর্তীতে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা স্থাপত্য, যেখানে কুতুব মিনার রয়েছে ইন্দো ইসলামিক স্থাপত্যের যে এক অনবদ্য নিদর্শন বা বিজয়ের প্রতীক রয়েছে কুতুব মিনার। এছাড়া রয়েছে আলাই দরওয়াজা, অর্থাৎ আলাউদ্দিন খলজি নির্মিত জ্যামিতিক নকশাবহুল যে একটা নিদর্শন রয়েছে। এছাড়া রয়েছে তুগলকাবাদ দুর্গ, অর্থাৎ সামরিক স্থাপত্য ও বিশাল সাম্রাজ্যের সার্বিক সুরক্ষার অনন্য উদাহরণ বা নিদর্শন। অর্থাৎ এই যে সমস্ত স্থাপত্যগুলি রয়েছে, এগুলি সেই সময়কার ইতিহাস জানতে, সেই সময়কার সামাজিক অবস্থা বা সামরিক অবস্থা জানতে আমাদের সাহায্য করে। যেখানে বলা হয়েছে সুলতানি যুগের ইতিহাস কেবল রাজকীয় ফরমান নয়, এটি স্থাপত্য, মুদ্রা, কালজয়ী সাহিত্যের এক অপূর্ব সংমিশ্রণ। সুলতানি যুগের জানতে আমাদের সাহিত্যিক, প্রত্নতাত্ত্বিক বিভিন্ন লিপি বিভিন্ন সাহায্য করেছে। এটাই আমার আজকে আলোচনার বিষয় ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি হেল্পফুল লাগবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করো, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সেন্টারের মধ্যে থেকে তোমরা বিভিন্ন সাবজেক্ট বিষয়ক বইগুলি নিতে চাও, তাহলে তোমরা যে আমাদের এই দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, দুটি নম্বরে যোগাযোগ করে বইগুলি নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।